গজ কাপড় এবং লেজের মাধ্যমে কত সুন্দর একটি ডিজাইন করে জামা তৈরি করেছি। আজকে সেই জামার ডিজাইনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো স্কিপ না করে অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন আশা করি। যাই হোক, এখানে হচ্ছে আমি 2টা কালার ইউজ করেছি। তো কালার হচ্ছে আপনাদের মন মতো নেবেন। তো আমিও হচ্ছে এইখানে কাঠালি এবং হচ্ছে বেগুনি কালারটা ইউজ করেছি, যেহেতু ছোট বাচ্চা তাই কালারটা আর হচ্ছে লেসটা অবশ্যই আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সেটা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু আমিও সেম ডিজাইন অনুযায়ী হচ্ছে কালারগুলো ব্যবহার করেছি। এত সুন্দর ডিজাইন জামাটা বানানোর জন্য কিন্তু এটা কোনো সহজ কথা নয়। যারা মূলত দর্জি তারাই একমাত্র জানে যে এই জামাটা বানাতে গিয়ে কতটা কষ্ট এবং কতটা সময় ব্যয় হয়। এবং কোনো কাজ যদি সেটা আপনারা মন দিয়ে করেন বা চেষ্টা করেন, অবশ্যই সেই কাজটা সফল হয়। আমিও প্রথম ভেবেছিলাম যে আমি হয়তোবা এই ডিজাইনটা করতে পারবো না। আমি কিন্তু এই ডিজাইনটা মূলত হচ্ছে নেট থেকে আমি দেখেছিলাম। প্রথমত আমি ভেবেছিলাম হয়তোবা আমি এই ডিজাইনটা করতে পারবো না, তাই আমি অনেক চেষ্টা করি যে না আমি এটা পারবো। তার জন্য প্রথমত আমি হচ্ছে কালার চুজ করি, এর মধ্যে হচ্ছে আমি লেসটা চুজ করি। তাই আর অনেকটা সময় নিয়ে হচ্ছে আমি এত সুন্দর একটি ডিজাইনের জামাটা তৈরি করে ফেলেছি। আর যখন আমি জামাটা বানিয়েছিলাম তখন আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ আমি প্রথম এই ডিজাইনটা দেখার পরে ভেবেছিলাম যে আমি এটা পারবো না, কিন্তু অনেকবার ট্রাই করার পর যখন আমি পুরো জামাটা কমপ্লিট করেছি, হ্যাঁ হয়তোবা আমার একটু সময়টা বেশি লেগেছে, কিন্তু জামাটা তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু এতটাও কঠিন নয়। কার কাছে কেমন লাগে তো আমি জানি না, কিন্তু আমার কাছে এতটা কঠিন মনে হয়নি, কারণ এটা শুধু হচ্ছে নিচের যে কুচি তারপর হচ্ছে লেসটা বসাতে অনেকটা সময় লাগে, না হলে হচ্ছে কাটিং করতে বা সেলাই করতে এতটা সময় যায় না। তার জন্য জামাটা তৈরি করেছি, তাকে পরিয়ে দিলাম। এই হচ্ছে আমার টুনটুনি খালামণি, ওর জন্যই হচ্ছে আমি জামাটা তৈরি করেছি। যখন সে জামাটা পরে তখন সে হচ্ছে অনেক খুশি হয়েছিল। তখন আমাকে বলেছিল, আন্টি তুমি আমাকে একটা টিকটক করে দাও তো, আমি দেখবো আমাকে কেমন দেখা যায়। সে খুশির ঠেলায় তো একদম আত্মহারা। তার জন্যই হচ্ছে তাদেরকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম। আমি আর ওর নানুরা মিলে হচ্ছে এই 2 বোন সেম একই ডিজাইনের না হলেও কিছুটা অন্তত ডিজাইন আমি আনতে পেরেছি 2 বোনের মধ্যে। আপনারা দেখবেন যখন ছোট ছোট 2 বোনের মানে একটু সমবয়সী থাকে, তাদেরকে যদি একই কালার বা একই ডিজাইনের জামা পরান তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগে, আর মানুষও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে। আর তাদেরকে যখন আমি জামাটা পরিয়েছিলাম, মাশাল্লাহ তাদের 2 বোনকেও অনেকটা সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলবেন। তাই তো তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আর হচ্ছে কালারটা আর জামার ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং এই জামার কাটিং কে কে দেখতে চান এবং শিখতে চান অবশ্যই আমাকে দ্রুত কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদের সামনে খুব সহজেই এই জামার কাটিংটা করে দেখাতে পারি। যাই হোক, অবশেষে তো আমি জামাটা বানিয়ে তো কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। শুরু থেকেই সব কিছুকে সহজভাবে নিতে হয়, যেন কাজটা সম্পূর্ণভাবে সহজভাবেই করা যায়। যেমন আমি আমাকে দিয়ে শুরু করেছিলাম। আমি প্রথমত হচ্ছে নেটের মাধ্যমে ভিডিওটা দেখার পর আমিও ভেবেছিলাম যে আমি এই জিনিসটা পারবো না, আমি করতে পারবো না, কিন্তু পরে বলি যে না আমি চেষ্টা তো করে দেখি। আসলে চেষ্টা করলে মানুষ সফল হওয়া যায়, এটাই সত্য।